কয়েকদিন আগে দিল্লিতে ঘটে গিয়েছে ভয়াবহ বিস্ফোরণ, চালানো হয় ফিদায় হামলা। বেশ কয়েকজন জানে শেষ হয়ে গিয়েছেন, আর সময় যত এগোচ্ছে ততই তদন্তের নিত্য নতুন চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এবার আরও বড় এক তথ্য জানা যাচ্ছে। তদন্তকারীরা জানাচ্ছেন দিল্লির ঘটনায় জড়িত হোয়াইট কলার জিহাদি মডিউল 10ই নভেম্বর লালকেল্লার কাছে হামলার আগে ড্রোনগুলোকে অস্ত্র হিসেবে রূপান্তরিত করার এবং ব্যবহারের জন্য রকেট তৈরি করার পরিকল্পনা করেছিল। এই ধরনের ঘটনার সঙ্গে 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে হামাসের হামলার মিল থাকতে পারে, যখন তারা বিশৃঙ্খলা এবং ধ্বংসের প্রধান অস্ত্র হিসেবে ড্রোন ব্যবহার করেছিল। জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ আত্মঘাতী বোমা হামলাকারী উমরুন নবীর সঙ্গে কাজ করার সন্দেহভাজন দ্বিতীয় জিহাদিকে গ্রেফতার করার পর এই বিষয়টা জানতে পেরেছে। গাড়ি বোমা বিস্ফোরণের আগে দানিশ ড্রোন পরিবর্তন করে এবং রকেট তৈরির চেষ্টা করে জিহাদি হামলা চালানোর জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছিল বলে জানিয়েছে এনআইএ। এই বিবৃতিতে এনআইএ জানিয়েছে, মারাত্মক গাড়ি বোমা বিস্ফোরণের আগে দানিশ ড্রোন পরিবর্তন করে এবং রকেট তৈরির চেষ্টা করে জিহাদি হামলা চালানোর জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছিল। এনআইএ আরও জানাচ্ছে, অনন্তনাগ জেলার সন্দেহভাজন জিহাদি হোয়াইট কলার মডিউল এবং ফিদায়ে বোমা হামলাকারী নবীর আক্রমণের পেছনে সে একজন সক্রিয় সহ ষড়যন্ত্রকারী হিসেবে কাজ করেছিল। সমস্ত দিক খতিয়ে দেখার পাশাপাশি একাধিক সূত্র অনুসরণ করেছে এনআইএ। এক সূত্র মারফত একটা জাতীয় সংবাদ মাধ্যম জানতে পেরেছে, দানিশ ক্যামেরা সহ ভারী বোমা বহন করতে পারে এমন বড় ব্যাটারিযুক্ত শক্তিশালী ড্রোন তৈরির চেষ্টা করেছিল। ছোট অস্ত্রযুক্ত ড্রোন তৈরিতে তার অভিজ্ঞতা রয়েছে। সূত্রের খবর, জিহাদি মডিউলটা সর্বাধিক হতাহতের জন্য জনাকীর্ণ এলাকার ওপর দিয়ে একটা অস্ত্রযুক্ত ড্রোন পাঠানোর পরিকল্পনা করেছিল। হামাস এবং যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অনেক গোষ্ঠী এই কৌশল ব্যবহার করেছে। বর্তমানে অনেক দেশই জানে যে জিহাদিরা ড্রোন ব্যবহার করতে পারে, আর তা মোকাবিলায় প্রযুক্তিগত সক্ষমতার উপর নির্ভর করে বিভিন্ন স্তরে নিজেদের প্রস্তুত করে রাখা হয়। ভারতও তাদের ড্রোন হামলা এবং ড্রোন বিরোধী ইউনিটগুলোকে শক্তিশালী করছে। প্রসঙ্গত বলি, দিল্লি বিস্ফোরণের তদন্ত যত এগোচ্ছে ততই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এই প্রতিবেদনে আপনাদের সামনে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো। এই প্রতিবেদনে দিল্লিতে বৃহৎ আকারের হামলা পরিকল্পনাকারী একটা জিহাদি মডিউলের তদন্তের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে, যেখানে ফিদায়ে বোমা হামলাকারী ডক্টর ওমর নবী এবং তার কারিগরি বিশেষজ্ঞ জাসির ওয়ানিকে রাখা হয়েছে আতশকাচের তলায়। জাসির ওয়ানিকে গ্রেফতার করেছে জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ। আরও জানা যাচ্ছে, ওয়ানি ফিদায়ে বোমা হামলায় অংশগ্রহণ করতে অনিচ্ছুক ছিল, যার ফলে নবী এই কাজকে ওয়ানির সামনে শহীদ হওয়া হিসেবে তুলে ধরতে একটা ভিডিও রেকর্ড করতে বাধ্য হয়। রিপোর্ট অনুসারে দানিশ ওরফে জাসির ওয়ানি বলেছিল যে আগুনে পুড়ে মারা যাওয়া ইসলাম বিরোধী। তদন্তে গাড়ি বোমা, ড্রোন এবং রকেট ব্যবহার করে একাধিক হামলার পরিকল্পনা উন্মোচিত হয়েছে। বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়। উল্লেখ্য, দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণে নিজেকে জানে শেষ করে দিয়েছে ডক্টর উমর নবী। ইতিমধ্যেই তার পরিবারের সদস্যদের থেকে নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া গিয়েছে ঘাতক গাড়িটিতে চালকের আসনে ছিল উমরই। এবার সেই উমরের একটা এক্সক্লুসিভ ভিডিও বার্তা এসেছে আজ তাক বাংলার হাতে। সেই ভিডিওতে উমরকে বেশ কিছু কথা বলতে শোনা গিয়েছে। কি বলেছিল উমর, আসুন শোনাই আপনাদের। One of the very misunderstood concept is concept of what has been labeled as suicide bombing. It is martyrdom operations, and it is being known in Islam. There are multiple contraindications, but there are multiple arguments that have been brought against it. Martyrdom operations. When a person presumes that he is going for sure die at a particular place at a particular time, he goes against the presumption that a particular is going to die in a particular situation. It's not
We don't have কয়েকদিন আগে দিল্লিতে ঘটে গিয়েছে ভয়াবহ বিস্ফোরণ, চালানো হয়েছে ফিদায় হামলা, বেশ কয়েকজন জানে শেষ হয়ে গিয়েছে। আর সময় যত এগোচ্ছে ততই তদন্তে নিত্য নতুন চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এবার আরও বড় এক তথ্য জানা যাচ্ছে। তদন্তকারীরা জানাচ্ছেন দিল্লির ঘটনায় জড়িত হোয়াইট কলার জিহাদি মডিউল 10ই নভেম্বর লালকেল্লার কাছে হামলার আগে ড্রোনগুলোকে অস্ত্র হিসেবে রূপান্তরিত করার এবং ব্যবহারের জন্য রকেট তৈরি করার পরিকল্পনা করেছিল। এই ধরনের ঘটনার সঙ্গে 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে হামাসের হামলার মিল থাকতে পারে, যখন তারা বিশৃঙ্খলা এবং ধ্বংসের প্রধান অস্ত্র হিসেবে ড্রোন ব্যবহার করেছিল। জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ আত্মঘাতী বোমা হামলাকারী উমরুন নবীর সঙ্গে কাজ করার সন্দেহভাজন দ্বিতীয় জিহাদিকে গ্রেফতার করার পর এই বিষয়টা জানতে পেরেছে। গাড়ি বোমা বিস্ফোরণের আগে দানিশ ড্রোন পরিবর্তন করে এবং রকেট তৈরির চেষ্টা করে জিহাদি হামলা চালানোর জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছিল বলে জানিয়েছে এনআইএ। এই বিবৃতিতে এনআইএ জানিয়েছে, মারাত্মক গাড়ি বোমা বিস্ফোরণের আগে দানিশ ড্রোন পরিবর্তন করে এবং রকেট তৈরির চেষ্টা করে জিহাদি হামলা চালানোর জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছিল। এনআইএ আরও জানাচ্ছে, অনন্তনাগ জেলার সন্দেহভাজন জিহাদি হোয়াইট কলার মডিউল এবং ফিদায়ে বোমা হামলাকারী নবীর আক্রমণের পেছনে সে একজন সক্রিয় সহ ষড়যন্ত্রকারী হিসেবে কাজ করেছিল। সমস্ত দিক খতিয়ে দেখার পাশাপাশি একাধিক সূত্র অনুসরণ করছে এনআইএ। এক সূত্র মারফত একটা জাতীয় সংবাদ মাধ্যম জানতে পেরেছে, দানিশ ক্যামেরা সহ ভারী বোমা বহন করতে পারে এমন বড় ব্যাটারিযুক্ত শক্তিশালী ড্রোন তৈরির চেষ্টা করেছিল। ছোট অস্ত্রযুক্ত ড্রোন তৈরিতে তার অভিজ্ঞতা রয়েছে। সূত্রের খবর, জিহাদি মডিউলটা সর্বাধিক হতাহতের জন্য জনাকীর্ণ এলাকার ওপর দিয়ে একটা অস্ত্রযুক্ত ড্রোন পাঠানোর পরিকল্পনা করেছিল। হামাস এবং যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অনেক গোষ্ঠী এই কৌশল ব্যবহার করেছে। বর্তমানে অনেক দেশই জানে যে জিহাদিরা ড্রোন ব্যবহার করতে পারে, আর তা মোকাবিলায় প্রযুক্তিগত সক্ষমতার উপর নির্ভর করে বিভিন্ন স্তরে নিজেদের প্রস্তুত করে রাখা হয়। ভারতও তাদের ড্রোন হামলা এবং ড্রোন বিরোধী ইউনিটগুলোকে শক্তিশালী করেছে। প্রসঙ্গত বলি, দিল্লি বিস্ফোরণের তদন্ত যত এগোচ্ছে ততই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। দিল্লিতে বৃহৎ আকারের হামলার পরিকল্পনাকারী একটা জিহাদি মডিউলের তদন্তের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে, যেখানে ফিদায়ে বোমা হামলাকারী ডক্টর ওমর নবী এবং তার কারিগরি বিশেষজ্ঞ জাসির ওয়ানিকে রাখা হয়েছে আতশকাচের তলায়। জাসির ওয়ানিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। জানা যাচ্ছে, ওয়ানি ফিদায়ে বোমা হামলায় অংশগ্রহণ করতে অনিচ্ছুক ছিল, যার ফলে নবী এই কাজকে ওয়ানির সামনে শহীদ হওয়া হিসেবে তুলে ধরতে একটা ভিডিও রেকর্ড করতে বাধ্য হয়। রিপোর্ট অনুসারে দানিশ ওরফে জাসির ওয়ানি বলেছিল যে আগুনে পুড়ে মারা যাওয়া ইসলাম বিরোধী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।